ডিমের নামে বাজারে বিক্রি হচ্ছে বিষ, যে বিষ খেয়ে অসুস্থ হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড়রাও। গরিবের প্রোটিন হিসেবে পরিচিত এই ডিমকে এবার টার্গেট করেছে অসাধু ব্যবসায়ীরা। কিন্তু কিভাবে ডিমেও মেশানো হচ্ছে ভেজাল? কারা জড়িত এই কাজের সাথে? বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই যে খাবারের চাহিদা সবচেয়ে বেশি, এই তালিকায় প্রথম সারিতে রয়েছে ডিমের নাম। তবে নিরাপদ খাবার হিসেবে ডিমের নাম থাকলেও বাংলাদেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এবার এই ডিমকেই নিজেদের টার্গেট বানিয়েছে। আকাশছোঁয়া দামের কারণে এমনিতেই ডিমে হাত দেওয়া যায় না, তার উপর যদি ডিমে এত খারাপ উপাদান থাকে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাঁচবে? খোঁজ নিয়ে জানা গেছে যে ট্যানারির বর্জ্যে ভারী ধাতুর পরিমাণ বেশি থাকে। মুরগির খাদ্যে কখনো কখনো ট্যানারির বর্জ্য মেশানো হয়, কারণ তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা মুরগিকে তাড়াতাড়ি বড় হতে সহযোগিতা করে। গবেষকরাও ধারণা করছেন খাবারের মাধ্যমে মুরগির শরীরে বিষাক্ত ভারী ধাতু প্রবেশ করছে, সেখান থেকে ডিমে আর ডিম থেকে মানুষের শরীরে। তাই খামারে পালন করা মুরগির খাবার আরও নিরাপদ হওয়া উচিত। মুরগির খাদ্য নিয়ে আরো গবেষণা হওয়া উচিত বলেও মনে করেন তারা। বছর দুয়েক আগে ঢাকা শহরের মানুষ যে ডিম খায় তাতে ভারী পদার্থের উপস্থিতি আছে কিনা জানতে যৌথভাবে গবেষণায় নেমেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 জন গবেষক। ডিমের মাধ্যমে বিষাক্ত পদার্থ গ্রহণ এবং ঢাকা নগরীর মানুষের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি পরিমাপ নামের এই গবেষণা নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স ডিরেক্টর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আর এই গবেষণায় ডিমের 10টি ভারী ধাতুর উপস্থিতি খোঁজা হয়। তাতে ডিমের সবকটি ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে 6টি ধাতুর উপস্থিতি সর্বোচ্চ অনুমোদিত মাত্রার মধ্যে রয়েছে। বাকি 4 ধাতু দস্তা, তামা, সীসা ও লৌহের উপস্থিতি পাওয়া গেছে MPL এর চেয়েও বেশি। ডিমে তামার অনুমোদিত মাত্রা যেখানে 10 সেখানে পাওয়া গেছে প্রায় 25 পর্যন্ত। সীসার 0.1 সেখানে পাওয়া গেছে 1.9 পর্যন্ত। লোহার অনুমোদিত মাত্রা যেখানে 17.7 সেখানে পাওয়া গেছে 64.59 পর্যন্ত, এবং দস্তার অনুমোদিত মাত্রা যেখানে 20 সেখানে পাওয়া গেছে সর্বোচ্চ 39.26। ক্যান্সার, হৃদরোগ, শ্বাস প্রশ্বাসের জটিলতা, রক্তশূন্যতা, মস্তিষ্ক, কিডনি, স্নায়ুর ক্ষতি সহ নানা ধরনের শারীরিক সমস্যার জন্য দায়ী থাকে বাড়তি মাত্রায় থাকা এসব ভারী ধাতু। গবেষণায় বলা হয়েছে ডিমে সব ভারী ধাতুর উপস্থিতি প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশু ও বয়স্কদের জন্য বেশি ঝুঁকি তৈরি করে। তবে শুধু ডিমে ভেজাল দিয়েই থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। সময় সুযোগ পেলে সিন্ডিকেট করে বাড়িয়ে দেয় দাম। সরকারের বেঁধে দেওয়া দাম, বিদেশ থেকে আমদানির অনুমতি, বিভিন্ন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দাম বেশি রাখার জন্য জরিমানা, তারপর অস্থিরতা কমছে না ডিমের বাজারে। বিক্রেতারা জানান চাহিদার তুলনায় বাজারে ডিমের সরবরাহ কম। যেসব কোম্পানি কম দরে বিক্রি করে তাদের আবার উৎপাদন বা বিক্রি সীমিত। তাছাড়া ডিমের গাড়িতে সিটি কর্পোরেশন করের নামে চাঁদাবাজি, মধ্যস্থতাভোগী এবং বাজার কেন্দ্রিক ডিম সমিতির নিয়ম নীতির বেড়াজালে বাড়ে ডিমের দাম। খুচরা বিক্রেতারা জানান খরচ বাদে ডিম প্রতি সর্বোচ্চ 1 টাকা লাভ করা হয়। এদিকে প্রান্তিক পর্যায়ে খামারিরা কম দামে ডিম বিক্রি করলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। হাত বদল আর ফোন কলেই বাড়ে ডিমের দাম। ডিমের দাম বেড়ে যাওয়ার পেছনে বিভিন্ন জায়গায় ডিম সমিতিকে দায়ী করেছে অনেক ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। তবে ডিম সমিতি এবং পাইকারি বিক্রেতারা বলছেন হাত বদলেই বেড়ে যায় ডিমের দাম। সংশ্লিষ্টরা বলছেন লোক দেখানো হাতে গোনা কয়েকটি অভিযান চালালে হবে না, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও সঠিক নজরদারি।